আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা স্পেশাল পিসির ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটাকে স্পেশাল করে দিচ্ছে স্পেশালি ইন্টেলের কোরাই 9 12 জেনের একটা প্রসেসর, কোরাই 7 12 জেনের একটা প্রসেসর, কোরাই 5 12 জেনের একটা প্রসেসর। বন্ধুরা যারা রিকোয়েস্ট করেছিলেন যে i5 i7 i9 ইন্টেলের 12 জেনের এই সিপিইউগুলো যখন অ্যাভেলেবল হবে আপনাদের কাছে আমি যেন ভিডিও আকারে জানিয়ে দিই, আজকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম। এখন থেকে অ্যাভেলেবল আমাদের কাছে এই প্রসেসরগুলো পাওয়া যাবে এবং এর সাথে মাদারবোর্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো যারা 12 জেন i5 i7 i9 দিয়ে পিসি বিল করতে চান দ্রুত চলে আসেন মাল্টিপ্লান সেন্টারে। পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো 60,000 টাকার মধ্যে AMD Ryzen 5 5600G দিয়ে কিভাবে একটা পিসি বিল করতে হয়। কারণ আমাদের কাছে অলরেডি চলে আসছে সিয়াম ভাই, আর উনি আসছিল 2,500 থেকে। ভাইয়ের জন্য একটা পিসি বিল করা হয়েছে এবং আজকে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো রকম না টেনে। আশা করতেছি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ফ্রেন্ড ইন্ট্রোর পর চলে আসছি আমার হাতে। আপনারা দেখতে পাচ্ছেন i9 12 জেনের যে প্রসেসরটা, জাস্ট একটু দেখেন যে প্রসেসরের বক্সটা কত অ্যাট্রাকটিভ। জাস্ট এই সাইড থেকে কিন্তু আপনারা প্রসেসরটা দেখতে পারবেন, না প্রসেসরের বক্সটা দেখতে পারবেন। খুবই আকর্ষণীয় একটা বক্স। জানি না এটা কবে আনবক্স করব, কবে একটা পিসি বিল করব। অবশ্যই কিন্তু এই i9 দিয়ে যখন পিসি বিল করব সেটারও একটা ব্লগ করে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে শুধু এতটুকুই বলতেছি যে আমাদের কাছে i9 12 জেনের প্রসেসর কিন্তু এখন অ্যাভেলেবল আছে এবং পাশাপাশি i7 এবং i5 তিনটা প্রসেসর সবগুলোই কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে। কথা ইন্টেল নিয়ে না, কথা হচ্ছে আজকে AMD নিয়ে। আমাদের আজকের বিলটা আমরা করেছি 5600G দিয়ে। আর সিএম ভাইয়ের কথা বলতেছিলাম একটু আগে, আসছে 2,500 থেকে। ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, একটু আগে তো অনেক রাগ করতেছিলেন, গরম টরম হয়ে গেছেন আমাদের লোকজনের উপরে। ঘটনা কি করছিল বলেন তো? ভাই এমন কিছু না, মানে আপনি বুঝতে পারেন নাই, তাই তো? যাক, এখন ক্লিয়ার কিনা আপনি? জি ভাই, আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আর সিয়াম ভাইয়ের আজকের ব্লগটা এই জন্যই করা, যাতে করে আমাদের নতুন দর্শক যারা আসবেন এই বিষয়টা যেন আপনারা ক্লিয়ার থাকেন। 5600G এই প্রসেসরটা দিয়ে যখন আপনারা এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন B550MDS3H গিগাবাইটের এই বোর্ডটা দিয়ে যখন পিসি বিল করবেন, বেসিক্যালি যেটা করতে হবে এই প্রসেসরটা ডিরেক্টলি মাদারবোর্ডে লাগাইলে কিন্তু ডিসপ্লে আসে না, বোর্ডটাকে বায়োস আপডেট করে নিতে হয়। সো এই জিনিসটা অনেকেই জানেন না, নতুন যারা আছেন পিসি বিল করবেন অনেকেই জানেন না। সো যেটা হয়েছে, সিয়াম ভাইয়ের পিসি বানানোর সময় আমাদের যে ইঞ্জিনিয়ার আছেন উনি এই প্রসেসরটাকে খুলে দেন অন্য আরেকটা প্রসেসর ওনার পিসির মধ্যে লাগাইতেছিল, কারণ সে বায়োস আপডেট করবে দেন এই প্রসেসরটা লাগাইবে। ভাইয়ের কাছে এটা একটু অসামঞ্জস্য মনে হয়েছিল, ব্যাপারটা কি আমার প্রসেসর রেখে উনি অন্য প্রসেসর কেন লাগাইতেছে, আমাকে কি তাহলে পুরনো প্রসেসরটা দিয়ে দিবে? এটাই হয়েছে সমস্যা। তো ভাই আমার কাছে আসছে, আমি ক্লিয়ার করে দিলাম যে 5600G প্রসেসরটা ডিরেক্ট অনেকগুলো মাদারবোর্ডেই চলে না, কারণ বায়োসটা একটু আগের। বর্তমানে নতুন বায়োস আপডেট আসছে, আমরা কিন্তু সেটা ইন্টারনেট থেকে কিছুক্ষণের জন্য, মাত্র অল্প কিছুক্ষণ সময় লাগে বায়োস আপডেট করে দেওয়ার পরে কিন্তু এই প্রসেসরগুলো চালাতে পারি। সো যারা এই জিনিসগুলো জানেন না একটু জেনে নেবেন, তাহলে কিন্তু প্রবলেম হবে না। আদারওয়াইজ আপনারা চিন্তা করতে পারেন যে ব্যাপারটা কি, নতুন প্রসেসর না লাগায় তারা কেন পুরান প্রসেসর লাগাচ্ছে। পুরনো যে প্রসেসরটা এই বোর্ডগুলো সাপোর্ট করে সেই প্রসেসরটা আগে লাগানোর পরে বায়োসটাকে আপডেট করতে হয়, দেন আপনার এই প্রসেসরগুলো লাগাইতে হয়। যাই হোক, 2,500 কোন জায়গাতে বাসা? 2,500 দুপতারা। আচ্ছা, পাশে দুজন আসছে আপনার সাথে, তারা কে? আমার আম্মু আর আম্মু আসছে আর আন্টি আসছে। আজকে পিসি কেনার পরে আর কই যাবেন? আর কই যাবো? শুধু বাড়িতে? শুধু বাড়িতে? তার মানে পিসি কেনার জন্য আসছেন, আর কোনো কাজ নাই? না। আচ্ছা যাই হোক, পিসি বানানোর জন্য কত টাকা আনছিলেন? 60,000। একেবারে 60,000 টাকাই আনছেন? শিওর? যাই হোক, পিসি বানাইতে উনি আনছে 60,000, টোটাল টাকাটা কিন্তু খরচ হয়ে গেছে। একেবারে 60,000 টাকা দিয়ে পিসি বিল করছে। যদি কিছু বাঁচতো তাহলে হয়তো অন্য কিছু কিনা যাইতো, তাই না? আচ্ছা, এখান থেকে যদি কিছু টাকা সেভ হইতো, ধরেন 2,000 টাকা যদি সেভ হইতো, কি কিনতেন ওই টাকা দিয়ে? কিছুই না। তাই? ছোট বোন কিন্তু আছে সাথে। কি নাম তোমার? ঐশী। সো আমরা আজকে যে ব্লগটা করতেছি এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমার যারা দর্শক আছেন তারা যেন এই ব্লগ থেকেই বিভিন্ন প্রোডাক্টের প্রাইসগুলো সম্বন্ধে আইডিয়া নিতে পারেন। এবং একটু আগে যেটা বলতেছিলাম যে প্রসেসরটা লাগাইতে হলে অবশ্যই কিন্তু আপনাকে আগে বায়োসটা আপডেট করে নিতে হবে মাদারবোর্ডের। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা এই ব্লগ না দেখলে অনেকেই জানতেন না। পাশাপাশি আমাদের কাছে 12 জেনের i5 i7 i9 এই প্রসেসরগুলো অ্যাভেলেবল আছে, এটা এই ভিডিও না দেখলে হয়তো আপনি জানতেন না। সো আপনাদেরকে একেবারে আপডেটেড রাখতেই কিন্তু আমাদের এই ব্লগগুলো করা। সিয়াম ভাই খুব লজ্জা পাচ্ছে। আমাদের আজকের বিলটা আমরা খরচ করেছি 60,000 টাকা। সো এই 60,000 টাকা দিয়ে কিন্তু আজকে পিসিটা বিল করাইছি। এবার আপনাদেরকে একটু আইডিয়া দিই 60,000 টাকা আর AMDর 5600G এই পিসিতে কি কম্পোনেন্ট আছে। এটা Ryzen 5 এর 5600G। এই প্রসেসরে থাকবে 6টা কোর, 12টা থ্রেড। বেস ক্লক স্পিড থাকবে 3.9 আর বুস্ট ক্লক স্পিড হলো 4.4, ক্যাশ মেমোরি 19 MB। সো যারা গ্রাফিক্স কার্ড ছাড়া আপাতত পিসি বিল করতেছেন এটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে। আর ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু এর থেকে ভালো প্রসেসর লাগবে না আশা করতেছি। এটা দিয়ে কিন্তু ওনার কাজগুলো সুন্দরভাবে উনি করতে পারবে। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু দুইটা র্যাম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ভেঞ্জেন্সের 8GB না নন 8GB। যখন 8GB নেবেন তখন বাজেটটা আরো 800 টাকার মতো বাড়বে পার স্টিকে।
16GB র্যাম দিয়ে মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা যায়। আমি যে পিসি দিয়ে কাজ করি সেটাতে 16GB র্যাম, ক্যামেরা যিনি ধরে আছে মেহেদি ভাই যেটা দিয়ে এডিট করে সেটার মধ্যে 16GB র্যাম। সো 16GB র্যাম দিয়ে অনেক কিছু করা সম্ভব। আবার অনেকেই চিন্তা করে যে না 32GB র্যাম না হলে আমার কাজ চলবে না, না কাজ করা যাবে। আগে আপনি ডিসিশন নেন যে এইটা দিয়েই আমি কাজ করব, ডিসিশন যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি করতে পারবেন। সো এই 16GB র্যাম থাকবে আজকের বিল্ডের সাথে। এসএসডি আছে আমাদের KM600 256GB। এই 256GB দিয়ে যদি কারো স্টোরেজে না হয় তাহলে আলাদা একটা হার্ড ডিস্ক লাগাই নেন। বাজেট যেহেতু 60,000 টাকা, সো আমাদেরকে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে। তাইওয়ানের প্রোডাক্ট, আর এটা কিন্তু আপনারা জানেন 4 বছরের ওয়ারেন্টি থাকে, এখানে লেখাই আছে। স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখছি, আপনারা এখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে নিতে পারবেন। আর যদি একটু বেশি কিছু জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। 256 NVMe M.2 আছে, কিংসম্যানের KM600 হচ্ছে মডেল। পাশাপাশি আজকের বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করছি, একটু আগে কিন্তু বলতেছিলাম যে B550M DS3H যে সমস্ত বোর্ডে লেখা থাকবে সেই সমস্ত বোর্ডগুলোতে 4টা র্যাম লাগানো যায়। সো আপাতত 2টা র্যাম লাগানো হলেও কিন্তু পরবর্তীতে আরও 2টা র্যাম লাগানোর অপশন কিন্তু আছে। আর আমাদের আজকের বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি Corsair CB450, আর এই পাওয়ার সাপ্লাইটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে 80+ বোন সার্টিফাইড। সো এখন কিন্তু ভাইয়ের আর লজ্জা করতেছে না, দাঁড়ায় আছে পাশে। সিয়াম ভাই আমার একটা জিনিস খুব ভালো লাগলো, মাকে নিয়ে আসছেন আর সাথে আন্টিকে নিয়ে আসছেন, তাদের সামনেই আজকে আপনার প্রমিস করতে হবে যে আমি এটা দিয়ে কাজ করব এবং আমি আমার স্বপ্ন পূরণ করব। করলেন তো? পারবেন না? ইনশাল্লাহ। মামা কি পিসি কিনে দেওয়ার পক্ষে ছিল না, কি কিনে দিতে চাইছিল? তাই? আচ্ছা ঠিক আছে। আজকের বিলের সাথে একটা মনিটর আছে 19 ইঞ্চি, দেখেন এখানে Lenovo ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর, যেটা প্রায় 10,000 টাকার মতো প্রাইস। আর আগে একটা সময় ছিল যখন 19 ইঞ্চি মনিটর 5,000 টাকা কিনা যাইতো। সো এই জায়গাটাতে কিন্তু আমরা চাইলেও বাজেট কমাইতে পারবো না, এটা আমাকে করতেই হবে। যারা চাচ্ছেন যে না 5,000 টাকার মধ্যে মনিটর কিনবো তারা চাইনিজ কিনতে হবে। আর আমার মনে হয় ব্র্যান্ডের একটা মনিটর কিনলে নিশ্চিন্তে 3 বছর আপনারা চালাইতে পারবেন। আমাদের বিল্ডের সাথে একটা কম্বো প্যাক আছে IMICE-এর, এটা কিন্তু কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড সহ একটা কম্বো প্যাক। সো এটা নিচ্ছে যারা চাচ্ছেন যে আরেকটু খরচ কমাবো তারা শুধু কিবোর্ড মাউস নিয়ে নিলেই যথেষ্ট। আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ভেলুটপ ব্র্যান্ডের, এখানেই কিন্তু রাখা আছে মডেল VT701। আর এটার ফ্রন্টে 2টা এবং পিছনে একটা, মোট 3টা 8GB ফ্যান আছে। আর মোটামুটি 1/3 কিন্তু আপনার মেশ করা। সো এয়ারফ্লো ভালো হবে, এয়ারফ্লো যদি ভালো থাকে কেসিংয়ের ভিতরে বাতাস প্রবেশ করবে খুব ইজিলি, এবং ব্যাক সাইডে যদি একটা ফ্যান থাকে গরম বাতাসটা খুব সহজে বের হয়ে যেতে পারবে। সো ভিতরে সিস্টেমটা একটু কুল থাকবে। এখন বর্তমানে শীতকাল, খুব একটা পিসি গরম হয় না, বাট এই পিসিগুলাই কিন্তু গরমকালে আরও বেশি গরম হবে, তখন আপনাদের কিন্তু কুলিং সিস্টেমটা ভালো না থাকলে প্রবলেম হতে পারে। সো সবাই চেষ্টা করবেন ভিতরে কুলিং যেন ভালো থাকে এরকম একটা কেস চুজ করতে। যাই হোক, আমাদের বিল্ডের সাথে এই ছিল কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখলাম। 60,000 একেবারে এক্সাক্ট 60,000, 60,000 টাকার মধ্যে যারা পিসি বিল করতে যাচ্ছেন 5600G দিয়ে, তারা চাইলে এরকম একটা বিল করে নিতে পারেন। এবং যারা বিগিনার ফ্রিল্যান্সিং শিখবেন এবং করবেন তাদের জন্য এটাই এনাফ, এর থেকে ভালো আর লাগবে না। যাই হোক, আমাদের আজকের ভিডিওতেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন দর্শক যারা আছেন হাসান ব্লগসের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, তাহলে এরকম ভিডিও সবসময় আপনি পেয়ে যাবেন যখন আমি আমার চ্যানেলে আপলোড দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।